আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় অর্থাৎ বীজগণিত অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করে যাচ্ছি। সো লেটস গো স্টার্টিং। এখানে আমরা শুরু দেখতে পাচ্ছি উদাহরণ একে আছে m প্লাস n এর বর্গ নির্ণয় করো। অর্থাৎ এই m প্লাস m রাশিটির বর্গ নির্ণয় করতে বলছে। এটার বর্গ নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র দরকার, সেটা হচ্ছে বর্গের সূত্র a plus b whole square equal a square plus twice ab plus b square। তো আমরা শুরুতেই জানি যে স্কয়ার বা বর্গ মানে হচ্ছে স্কয়ার। তো আমরা যেহেতু এটার বর্গ নির্ণয় করতে বলছি, শুরুতে আমরা কি করব, m plus n এর উপরে স্কয়ার দেব অর্থাৎ বর্গ করব। এখন দেখো একটা বিষয় লক্ষ্য করো, এখানে যে লেখাটা, এখানে দুটি পদ আছে। আমাদের যে বীজগণিত বর্গের সূত্র সেখানে দুটো পদ আছে। এটা হচ্ছে a plus b whole square a square plus twice ab plus b square, আর এখানে আছে m plus n। আমরা এই বীজগণিত রাশিটাকে এইটা অনুযায়ী এখানে সাজাবো, কিন্তু এটা লিখব না, এটা অনুযায়ী এটা সাজাবো। তো শুরুতে আমাদের এটাকে ধরবো, আমরা এই যে m টা আছে এটাকে আমরা a হিসেবে কল্পনা করব, আর n টাকে আমরা b হিসেবে কল্পনা করব। অর্থাৎ এই যে সূত্রে a plus b whole square এখানে আছে a plus n whole square। তো এই সূত্র অনুযায়ী আমরা কি লিখব, m square plus 2 into a হচ্ছে m লিখব into b হচ্ছে n plus b হচ্ছে n square। এখন এটাকে আমরা লিখতে পারি m square plus 2mn plus n square। এটা হচ্ছে আমাদের आंसर। দেন এখন আমরা করব উদাহরণ 2 নাম্বার। উদাহরণ 2 আছে উদাহরণ 2 আছে 3x 4 এর বর্গ নির্ণয় করো। দেখো এখানে আমাদের এই যে বীজগণিত রাশিটা, এটা বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা জানি বর্গ মানে হচ্ছে স্কয়ার। সো আমরা শুধু কি করব, স্কয়ার লিখব অর্থাৎ স্কয়ার দেব। এখন স্কয়ার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যেটা সূত্র আছে এই সূত্রে যায়, অর্থাৎ এই সূত্র অনুযায়ী এটাকে আমরা সাজাবো। এখানে 3x মানে হচ্ছে a আর 4 হচ্ছে b। সূত্র অনুযায়ী আমরা এখানে লিখব a স্কয়ার, কিন্তু a না, a হচ্ছে কি 3x, তার মানে 3x লিখব, যেহেতু এখানে দুটো এর জন্য আমরা হোল স্কয়ার দেব। a স্কয়ার প্লাস সূত্রে 2, তারপর a হচ্ছে কত 3x into 3x into তারপর হচ্ছে b, এই b হচ্ছে এখানে 4 প্লাস b স্কয়ার, এখানে b মানে হচ্ছে 4, তার মানে 4 এর উপরে স্কয়ার। এখন একটা বিষয় লক্ষ্য করো, এই যে স্কয়ারটা আছে 3 এর উপর আছে এবং x এর উপর আছে। সো 3 এর উপর স্কয়ার করলে হয় 9, অর্থাৎ 3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 2 বার 3 গুণ, তো 3 3 9, তারপর হচ্ছে x এর উপর স্কয়ার প্লাস। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে 2 আছে 3 আছে এবং 4 আছে, অর্থাৎ তিনটে সংখ্যা আছে। এই তিনটি নাম্বার আমরা গুণ করব। তো 3 আর 2 গুণ করলে হয় 6, 4 4 24 4, সাথে আছে x, আমরা x লিখব প্লাস 4 এর স্কয়ার মানে হচ্ছে 2 বার 4 গুণ, 4 4 গুণ করলে হয় 16। এটা হচ্ছে आंसर। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।